আশ্চর্য হই যে এরকম লোক খুব কম। আদৌ আরেকটা দ্বিতীয় এরকম একটা ইঞ্জিনিয়ার পাওয়া যাবে কিনা বাংলাদেশে, হয়তো আর পাওয়া যাবে। কিন্তু এর কাহিনীটা আমাদের জানা দরকার এবং লিখে রাখা দরকার। একই সঙ্গে, আমি আবার বলছি বলে আমি আমার বক্তৃতা শেষ করব, একই সঙ্গে এক্সেলেন্ট ছাত্র, খুব কষ্ট করে লেখাপড়া করেছেন, করে এক্সেলেন্ট রেজাল্ট করেছেন। একই সঙ্গে সেই বিদ্যাকে সফলভাবে প্রয়োগ করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে। একই সঙ্গে সেই অর্থ বিলাস ব্যসনে ব্যয় করেননি, বাইরে পাচার করেননি, সঞ্চয় করেছেন, সঞ্চয় করে কৃপণ হননি। সেটা জনগণের দেশের কাজে জনগণের কাজে, ভালো মানুষ বা ব্যক্তির কাজে ব্যয় করেছে। আরেকটা কথা আমি খালি বলে শেষ করি যে প্রায় আমি দেখতাম যে উনি মোহাম্মদপুর থেকে হেঁটে আসতেন। ওনার গাড়ি ছিল, কিছু ছিল, কিন্তু উনি বলতেন যে এটা আমার আয়ু বাড়াবে, আমার ওয়াকিং করলে আমার আয়ু বাড়বে। আর খোকন যেই উদাহরণটা দিল যে সায়েন্স দিয়ে মেপে, বনের স্ট্রাকচার মেপে, বনের আয়ু মেপে, তার মানে উনি বৈজ্ঞানিক ছিলেন এবং আসলে ওই কারণেই উনি ব্যবসায় সফল ছিলেন। নিশ্চয়ই উনি অনেক ক্যালকুলেট করতেন এবং তার কাজের কোয়ালিটি এত ভালো ছিল